নবী বলেন এটা এমন নামাজ যে নামাজ পড়তে দেরি জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হয় না রে। জোরে কর, আরো জোরে। খালি সন্দেহ হয়েছে, ঠান্ডা এখনো ভালো করে আসছে নাকি কখন? হ্যাঁ শুরু খালি বেটা। গেছি দোকানে, লেবু দিছি রস নাই। কি লেবু দিলি বেটা, রস নাই। তোমার আগে আরো 10 জনে চিপছে চাপছে। তা আপনার তো শুধু শুরু, চাপাচাপি কি শুরু হয়েছে। এখনো যদি রস চলে যায় একটু পরে তো থাকবে না নাকি? আমার বানের বাবা জিরানি খেয়াল করেন, নবী বলেন রে বাবা সাহাবারা, তোমাদের বাড়ির পাশে যদি একটা পানির নহর থাকে রে, দৈনিক 5 বার যদি তোমরা গোসল করো সেই নহরে, দেহি যেমন কোনো ময়লা থাকবে না, কোনো আবর্জনা থাকবে না রে, বালুর কণা থাকবে না। ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামায় কোনো গুনাহ থাকবে না রে। সুবহানাল্লাহ বলি না? আমল নামায় কোনো গুনাহ থাকবে। সালাতুল মেরাজুল মুমিনিন। ইমানদারের জন্য নামাজ হলো কি মেরাজ। ইমানদারের জন্য নামাজ হলো মেরাজ, দিদার, সাক্ষাৎ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, আলী তুমি যে আল্লাহর ইবাদত করো রে, আল্লাহরে দেখো নি? উনি বলেছিলেন আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহরে আমি দেখি না রে। উনি দেখে দেখে সিজদা করতেন, আমরা তো দেখি না। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখতেছে। আমাদের বিশ্বাস কি আল্লাহ আমাদেরকে। নামাজ হলো ইমানদারের জন্য মেরাজ। তবে জানিয়ে রাখো, কোন গুনাহগারের সাথে আল্লাহর মেরাজ হয় না রে। নবী যেদিন মেরাজে গিয়েছেন, আল্লাহ বলেন হাবিব, বন্ধুর বাড়ি বন্ধু আসলে কিছু না কিছু নিয়ে যায়, কিছু না কিছু নিয়ে আসে। বিয়ের বাড়ি বিয়ে গেলে আপেল, মালদা, কমলা নেয়। জামাই যখন শ্বশুর বাড়ি যায় কিছু না কিছু নিয়ে যায়। আল্লাহ বলেন হাবিব, আপনি বন্ধুর বাড়ি এসেছেন, কি নিয়ে এসেছেন গো? আল্লাহ বলেন যত ইবাদত আমার উম্মতির সব গাটুরি বাদি আপনার জন্য হাদিয়া হিসাবে এনেছি। জোরে খা। বিয়াই যখন বিয়ের বাড়ি থেকে ফিরে, তখন বিয়াই একটু মিষ্টি দিয়া কয় বিয়ান্ডি দিয়ে দিন। জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো বিয়ের বাড়ি থেকে, কি খাইলা রে?